السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا صلى أحدكم الجمعة فليصل بعدها أربعا رواه مسلم أو كما قال على النبي الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সফর মাসের প্রথম জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র ঘর, পবিত্র সময়, পবিত্র দিন, পবিত্র স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও কারিমের ও হাদিসের আলোকে কিছু বলবার এবং শোনার সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগার গোশে আমেনা হযরতে রাসূল করিম সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত জুমায় নামাজ পড়বেন আলোচনা মধ্যে তাহাজ্জুদের নামাজ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলার তৌফিকে আমাদের সাথে ফলে আজকের জুমায় আমরা নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা হলো
জুমার নামাজের আগে ও পরে সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত। সম্মানিত হাজিরিন, বর্তমান আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ জুমার নামাজের ঠিক যখন খুতবা শুরু হয়, এই শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগ মুহূর্তে এসে বসে যায়। আবার কেউ রাস্তাঘাটে, কেউ খুতবার শেষের দিকে এসে জামাতে শরীক হওয়ার চেষ্টা করে। কোনো রকম জুমার নামাজটা আদায় করি পিছন থেকে কেমনে বাহির হয়ে যাওয়া যাবে সেটার প্রস্তুতি নিয়েই তারা মসজিদে আসে। পূর্বপর সুন্নত আদায়ের ব্যতীতই তারা আসে এবং বের হয়ে চলে যায়। জুমার আগে ও পরে সুন্নাত কেউ অলসতা বা কেউ গাফলাতি করে পরিত্যাগ করে, আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আবার কেউ কেউ মনে করে জুমার আগে পরে কোনো রকমের সুন্নত নামাজ নাই। তাহলে জুমার আগে এবং পরে মূলত চার কারণে মানুষ এই জুমার নামাজ ছেড়ে দেয়। কেউ অলসতা করে ছেড়ে দেয়, কেউ গাফলতি করে পরিত্যাগ করে, কেউ ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দেয়, আবার কেউ মনে করে জুমার আগে কিংবা পূর্বে পরে কোনো সুন্নত নামাজ নাই। এ চার কারণের কোনো এক কারণকে সামনে রেখে তারা জুমার আগে পরের সুন্নতগুলি ছেড়ে দেয়। কাজেই আজকের জুমায় আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেক ফরজ নামাজের আগে ও পরে সুন্নত সমূহ আদায়ের মাধ্যমে ফরজের গাম্ভীর্যতা এবং গুরুত্ব অনুধাবন করা যায়। আগে ও পরের সুন্নতগুলো ফরজ নামাজের জন্য অলংকার স্বরূপ। ফরজের গুরুত্ব ও মহত্বকে বাড়িয়ে দেয় এই সুন্নত আগে পরের সুন্নতগুলো। ফরজ নামাজের পূর্বাপর সুন্নত সমূহের প্রতি অবহেলা মূলত ফরজের প্রতি অবহেলার একটা প্রথম ধাপ। জুমার দিন যেমন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠত্ব বেশি, ঠিক তেমনি জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ও পরে সুন্নত নামাজ অত্যন্ত গুরুত্ব। এই শিরোনামে আমরা জুমার নামাজের পূর্বের হাদিসগুলো আপনাদের সম্মুখে পর্যালোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী ও মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে অর্থাৎ কাবলাল জুমা, যেটাকে আমরা জুমার আগে বলি, এই কাবলাল জুমার বা জুমার পূর্বে সুন্নত নামাজের কথা রয়েছে। সহিহুল মুসলিমের 1872 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
وقال النبي صلى الله عليه وسلم من اغتسل ثم آتى الجمعة فصلى ما قدر له ثم أسلبه حتى يفرغ من خطبتي ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفصل 3 أيام সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে জুমার নামাজে আসলো, অতঃপর সাধ্যমতো সুন্নত আদায় করলো, অতঃপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত নীরব থাকলো, অতঃপর ইমামের সাথে ইচ্ছা অনুযায়ী জুমার নামাজ আদায় করলো, এতে তার 2 জুমার মধ্যকার, অর্থাৎ আজকের জুমা এবং সামনে যে জুমা আসবে, এই 2 জুমার মধ্যকার দিনসমূহে এবং আরও 3 দিন, তাহলে মোটে 10 দিনের কথা এখানে বলা হয়েছে। যে এই 10 দিনের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শেষে বলেছেন ওয়াফাসসালা সালাসাতাল আইয়াম, এবং অতিরিক্ত 3 দিনের কথা বলেছেন, যে এক জুমা থেকে অপর জুমার সাথে আরও 3 দিন। কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে জুমার দিনে মসজিদে আসে, সাধ্য মতন সুন্নত আদায় করে ইমামের খুতবাগুলি নীরব আকারে শোনে, এরপর ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে অপর জুমা এবং মাঝে আরও 3 দিন পর্যন্ত যত গুনাহ তার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি তার মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই মর্মে একই মর্মে আরো বহু সনদে হাদিস বর্ণিত আছে। মুসনাদে আহমদের সহিহ ইবনে হিব্বান ও সহিহ বুখারী, সুনানে আবু দাউদ সহ অসংখ্য হাদিসের কিতাবে জুমার আগে অর্থাৎ কাবলাল জুমার যে 4 রাকাত সুন্নত, এটার প্রমাণ পাওয়া যায়। অনুরূপভাবে সুনানে আবু দাউদের 1128 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাফি' ক্বালা কানা ইবনে উমর ইউতিলুস সালাতা ক্বাবলাল জুমআতা ইউসাল্লি বাদাহা রাকাতাইনি ফি বাইতিহি ওয়া ইউহসারুহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফাজলু জালিক। হযরতে নাফি' রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পূর্বে দীর্ঘক্ষণ নামাজ আদায় করতেন এবং বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। তার মানে হযরতে উমর জনগণকে এটা বুঝাইতো যে আমি যে জুমার নামাজের আগে এই দীর্ঘক্ষণ ধরে যে নামাজ পড়ি, এটা আজকে আমার নতুন কোনো বানানো আমল নয়, এটা হচ্ছে সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এটার দ্বারা বোঝায় যে রাসূল এভাবে আমল করেছে, তোমরাও সেভাবে আমল করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। প্রিয় হাজিরিন, উপরোক্ত হাদিস সমূহের আলোকে আমরা জানতে পারলাম যে কাবলাল জুমার তথা জুমার নামাজের পূর্বে সুন্নত আদায় সহিহ হাদিসের আলোকে প্রমাণিত আছে। এবার আসুন, আমাদের দেশে আহলুল হাদিস নামে একটি দল আছে, যাদেরকে আমরা ওয়াফাদান বা সালাফি হিসাবে চিনি, যারা নিজেদেরকে সহিহ হাদিসের উপর আমলকারী বলে দাবিদার।
তারা বলে থাকে যে জুমার পূর্বে তাহিয়াতুল মসজিদ ব্যতীত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ব্যতীত অন্য কোনো নামাজ বা সুন্নত নেই। কিন্তু তাদেরকে যখন উপরোক্ত হাদিসগুলো দেখানো হয় তখন তারা বলে যে এই হাদিসগুলো দ্বারা জুমার পূর্বের নফল নামাজের উদ্দেশ্য, কাবলাল জুমার সুন্নতের উদ্দেশ্য নয়। তারা এটা ব্যাখ্যা করে, কারণ এই হাদিসগুলোতে কেবল জুমার পূর্বে নামাজের প্রতি উৎসাহ করা হয়েছে এবং তাতে কোনো রাকাতের সংখ্যা উল্লেখ নেই। তাদের দলিল হচ্ছে এইটা। আসলে একটি কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, একটি কথা আমাদের সমাজে চালু আছে। এই হাদিসগুলোতে যদিও শুধু উৎসাহের কথা আছে, বরং রাকাত সংখ্যা নেই, কিন্তু হাদিস তো শুধু এই কয়েকটি নয়, বরং আরও বহু সহিহ হাদিস আছে কাবলাল জুমার রাকাতের সংখ্যা সম্পর্কিত। আহলুল হাদিস বা ওই সমস্ত ব্যক্তি যারা জুমার পূর্বে সুন্নত আছে বলে মনে করে না, তাদেরকে এই ভ্রান্তি নিরসনের নিম্নে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করতে চাই। মুসনাদে আহমদের 23,532 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আদামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতাইনি ইনদা জাওয়ালিশ শামসি ক্বালা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল রাকাতুল্লাতী আরকানা কদ আদাম্মাতাহা ক্বালা ইন্না। আবু আইয়ুব আল আনসারী বলেন, আস-সামাউ তুতফাউ ইনদা জাওয়ালিশ শামসি ফালা তুরজাই হাত্তা সাল্লা যুহর ফা উহিব্বা আন ইয়াসআদা লি ফিহা খায়র ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ ফাকাররারা ফাহিন্না কুল্লুহিন্না ক্বালা ফাকালা নাআম ক্বালা কুলতু ফাফিহা সালামুন ফাসাল্লি ক্বালা লা। হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই দীর্ঘ হাদিস মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিসের কিতাবে আছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলার সময়, অর্থাৎ যখন জোহরের আজান হয়ে যেত, তখন সূর্য পশ্চিম আকাশ থেকে ঠিক পশ্চিম দিকে হেলে যায়। এই সূর্য যখন পশ্চিম আকাশে ঢালার পরে 4 রাকাত নামাজ প্রত্যহ পড়তেন। রাসূলুল্লাহ বলেছেন, মান আদ্দা মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতান, তাহলে দায়মান সর্ব অবস্থাতে প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর 4 রাকাত করে নামাজ পড়তেন। ক্বালা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মা হাযিহি রাকাতুল্লাতী আরকানু কদ দাম্মাত বিহা। রাসূল বলেছেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল, আপনি সূর্য ঢলার সময় এই 4 রাকাত প্রত্যহ পড়েন। তিনি বললেন, সূর্য ঢলার সময় আসমানের দরজাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত জোহরের নামাজ আদায় শেষ না হয়। আবু আইয়ুব আল আনসারী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি যে প্রত্যেক দিন সূর্য ঢলার পরে এই 4 রাকাত নামাজ আদায় করেন, এই নামাজ কেন আপনি আদায় করেন? রাসূল বলেছেন যে সূর্য ঢলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেয় এবং জোহরের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তা কখনো বন্ধ করে না। অতএব আমি পছন্দ করি, রাসূল বলতেছে এই সাহাবীকে, যে অতএব আমি পছন্দ করি যে এই সময় আমাকে নেক আমল দ্বারা আমার নেক আমলটা আকাশের নিকট আল্লাহ তাআলার নিকট উঠানো হোক। আমি বললাম, তার প্রত্যেক রাকাতে কি কেরাত আছে? সাহাবী জিজ্ঞাসা করেছেন, এ রাসূলুল্লাহ, আপনি যে 4 রাকাত পড়লেন, এই 4 রাকাতে কি প্রত্যেক রাকাতে কেরাত রয়েছে? রাসূল বললেন, হ্যাঁ,
আমি বললাম, তার মাঝে কি পৃথক সালাম আছে? রসুল বললেন, না, কোনো সালাম নাই। অর্থাৎ এক সালামে 4 রাকাত সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। মাঝখানে তাশাহুদের জন্য বৈঠক করতেন, কিন্তু সালাম ফিরতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে 4 রাকাত নামাজ প্রত্যেক দিন সূর্য ঢলার পরে আদায় করেছে। প্রিয় উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন, এই হাদিসটিতে বলা হয়েছে যে সূর্য ঢলার পর 4 রাকাত সুন্নত আদায় করার কারণ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সূর্য ঢলার সময় আসমানের দরজাসমূহ খোলা থাকে এবং জোহরের নামাজ শেষ না হওয়া পর্যন্ত এই দরজা আর বন্ধ হয় না। আর এই অবস্থাতে আমি রসুল চাই যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে নেক অবস্থায়, নামাজ অবস্থায় হচ্ছে পৌঁছুক। এই হাদিস থেকে প্রমাণিত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারেও সূর্য ঢলার পর 4 রাকাত সুন্নত আদায় করতেন, যেখানে হাদিসের ভাষায় এসে প্রত্যেক দিন। তাহলে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার, এটাও সপ্তাহের একটা দিন। এই দিনেও সাপ্তাহিক বাকি 6 দিনের নেই একটু শুক্রবারেও সূর্য ঢলে না? শুক্রবারে সূর্য ঢলে না। অবশ্যই শুক্রবারেও সূর্য দুপুরের পর আসমানে ঢলে যায়। এরকম নয় যে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুরে সূর্য ঢলে আসমানের দিকে পশ্চিম আকাশে, শুক্রবারে ঢলে না, এরকম নয়, প্রতিদিন ঢলে। এদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনেও, এই জুমার আগে কাবলাল জুমার 4 রাকাত সুন্নত রসুল আদায় করেছেন। যে সমস্ত ভাইয়েরা গাফলতির সাথে এই সুন্নতকে ছেড়ে দেন, অথবা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, অথবা বলেন এরকম কোনো নামাজ নাই, আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের জ্ঞানের পরিধি কত দূর। এই হাদিস থেকে তা বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত বিশিষ্ট জুমার, কাবলার জুমার সুন্নত আদায় করেছে কিনা। একটা হাদিসই যথেষ্ট। সুতরাং বোঝা গেল যে এই 4 রাকাত সুন্নত নামাজ সপ্তাহের 6 দিন হবে জোহরের পূর্বে আর শুক্রবার জুমার পূর্বে। অর্থাৎ আল মুজামাত ওয়াসিত লিত-তাবরানির কিতাবের 1617 নম্বর হাদিসের বর্ণনায় একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে 4 রাকাত, জুমার পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। বাদাহা আরবান ফায়াজআলাল তাসলিমান ফিল আখিরিহিন্না রাকাতা, রসুল বলেন পরে 4 রাকাত নামাজ আদায় করতেন এক সালামের মাধ্যমে। অর্থাৎ মাঝখানে 2 রাকাত পরে সালাম ফিরতেন, এরকম নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত নামাজ আদায় করতেন। হুবহু একটি হাদিস সুনানে ইবনে মাজাহ 1129 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। তবে ইবনে মাজার হাদিসটি সনদ খুবই দুর্বল, কিন্তু উপরের আল মুজামাল ওয়াসিত লিত-তাবরানির 1617 নম্বর হাদিসে যে বর্ণনা করা হয়েছে তা হাসান পর্যায়ের হাদিস। শরহুল মানিল আসার অর্থাৎ তহাবি শরীফ, এই তহাবি শরীফ হানাফি মাযহাবের একটি কিতাব, লিখিত কিতাব। এই তহাবি শরীফের 1965 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন লা তাফদিলু বাইনাহুন্না বিসসালাম। জাবাল ইবনে সুমাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন জুমার আগে 4 রাকাত নামাজ পড়তেন, মাঝে সালাম ফিরতেন না। ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব আত-তাকাব্বুল ফিল কুবরার
4701 নম্বর হাদিসের বর্ণনায় লিখেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিয়া ইয়াকুলু রাআইতু সাফিয়াতা বিনতে ইউহাত্তা সাল্লা আরবা ক্বাবলা আল খুরুজিল ইমাম ওয়া সাল্লাল জুমআতা মাল ইমামু রাকাতাইন। সাফিয়া রাহমাতুল্লাহি তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াইন তিনি দেখেছেন যে জুমার জন্য ইমাম আসার আগে 4 রাকাত নামাজ পড়তেন, এরপর ইমামের সাথে 2 রাকাত জুমার নামাজ আদায় করতেন। এখানে বলা হয়েছে সাল্লাত আরবা, নামাজ আদায় করতেন 4 রাকাত ক্বাবলাল খুরুজিল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বা নামাজের জন্য আসে এর আগে 4 রাকাত নামাজ আদায় করেছেন। এই 4 রাকাত নামাজের পরে জুমাতু মাল ইমাম, ইমামের সাথে 2 রাকাত জুমার নামাজ আদায় করেছেন রাকাতাইন। এখানে 2 রাকাতের কথা বলা হয়েছে, তো 4 রাকাত এবং 2 রাকাত হচ্ছে ফরজ জুমার যেটা আমরা আদায় করি, এটা রাসূল আদায় করেছেন। সম্মানিত উপস্থিতি, মহিলাদের উপরও জুমার নামাজ ফরজ নয়, তারা ঘরে জোহরের নামাজ পড়ে থাকেন, তবে কখনো যদি জুমা পড়েন তবে ফরজ আদায় হয়ে যাবে। আর সেই অবস্থায় তাদের জুমার আগে 4 রাকাত সুন্নত পড়তে হবে, যেমনটা সাফিয়া রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন যেভাবে বয়ান করেছেন যে ইমাম আসার আগে তারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল বুখারীর তার লিখিত বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারীর 8 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠায় জুমার পূর্বে 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত প্রমাণ করতে গিয়ে তিনি লেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইউসাল্লি ইয়াউমাল জুমআতি ফি বাইতি 4 রাকাতান সুম্মা ইয়াতিল মাসজিদি ফালা ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন জুমার দিন নিজের ঘরে 4 রাকাত নামাজ পড়তেন, এরপর মসজিদে আসতেন এবং জুমার আগে আর কোনো নামাজ পড়তেন না, জুমার পরে আদায় করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা বিশাল এক হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 5660 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি উবাইদাতা আন আব্দুল্লাহ ক্বালা কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতা 4। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে 4 রাকাত নামাজ পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু নিজে ক্বাবলাল জুমার 4 রাকাত পড়েননি, বিষয়টি এমন নয়, বরং তিনি অন্যদের 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ পড়ার নির্দেশও দিয়েছেন। এখন কথা হলো, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুমার আগে 4 রাকাতের নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম কখনো নফলের জন্য মানুষকে ধরাবান্ধা এরকম নির্দেশ দিতেন না। হযরত আব্দুর রহমান আস-সুলামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সাইয়্যিদনা ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে জুমার আগে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত পড়ার আদেশ করতেন। পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় আগমন করলেন তখন তিনি আমাদেরকে বললেন জুমার পরে প্রথমে 2 রাকাত এরপর 4 রাকাত নামাজ আদায় করার আদেশ করেন। প্রিয় উপস্থিতি, নফল নামাজের বিষয়ে উৎসাহ দেওয়া যায়, কিন্তু কাউকে সরাসরি আদেশ দেওয়া যায় না। কিন্তু উপরোক্ত সহিহ হাদিসের দ্বারা দেখতে পেলাম বা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লোকদের জুমার পূর্বে 4 রাকাত ক্বাবলাল জুমার নামাজ আদায় করা আদেশ করতেন। তাহলে এই আদেশের দ্বারা প্রতীয়মান হয় যে
জুমার নামাজের পূর্বে কাবলাল জুমা আদায় করা সুন্নতে মুআক্কাদা, যেমন জুমার পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। আর উপরোক্ত এই বর্ণনার সনদ সহিহ ও মুত্তাসিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে খলিফায়ে রাশিদিন অর্থাৎ সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন যখন কুফায় এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের শিক্ষা দেখলেন এবং তার আদেশ সম্পর্কে অবগত হলেন, তখন তিনি কাবলাল জুমার বিষয়ে কোনো পরিবর্তন করেনি। শুধু বাদাল জুমার 4 রাকাতের সাথে আরও 2 রাকাত যোগ করতে বলেছেন। ফলে পরবর্তী সময়ে ইমাম আবু সুফিয়ান এই জুমার পরিবর্তন রদবদল করেনি, জুমার 4 রাকাতের সাথে আরও 2 রাকাত যোগের আদেশ করেছেন। ফলে পরবর্তী সময়ে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেক ইমামের নিকট জুমার পরে সুন্নত সর্বমোট হচ্ছে 6 রাকাত। এ থেকেও প্রতীয়মান হয় যে খলিফায়ে রাশিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এর নিকট কাবলাল জুমার সুন্নত 4 রাকাত যদিও না হতো তাহলে তিনি এটার বিরোধিতা করতেন। যখন তিনি কুফায় গেলেন তখন এটার বিরোধিতা করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তোমাদেরকে কাবলাল জুমার 4 রাকাতের আদেশ দিয়েছে, এটা কোনো নামাজ নয়, এটা না, এরকম বিরোধিতা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করে না, এটার দ্বারা সাপোর্ট হয় যে কাবলাল জুমার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এটা নামাজ আছে, পড়তে হবে। কেউ গাফলতির সাথে আমরা ছেড়ে দেই, কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, কেউ অলসতা করে ছেড়ে দেই, কেউ মনে করি এরকম কোনো নামাজই জুমার আগে নাই, এইভাবে ছেড়ে দেই। সম্মানিত উপস্থিতি, কাবলাল জুমার 4 রাকাত 2-1 সাহাবী থেকে বর্ণিত আমল নয়, বরং জুমহুর সাহাবা থেকে বর্ণনা এসেছে কাবলাল জুমার 4 রাকাত এটি মূলত সাহাবা তাবেঈগণ সাধারণ আমল ছিল। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা সহিহুল বুখারী তার লিখিত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 8ম খণ্ডে 329 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়াকালা নখিঈ কানা ইউহিব্বু আন ইউসাল্লি ক্বাবলাল জুমআতা আরবাআন। বিশিষ্ট তাবেঈ ইব্রাহিম নখিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কিরামগণ জুমার আগে 4 রাকাত পড়া পছন্দ করতেন। এই হাদিসে উল্লেখ করা হয়েছে, ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, খররাবা ইবনে আবি দুনিয়া ফি কিতাবিল ঈদাইনি বিসুন্নতি বিসহিহিন। এই বর্ণনাটি ইমাম আবি দারদা দুনিয়াবির নিকট কিতাবুল আইয়াদ অর্থাৎ এই সহিহ সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। উপরোক্ত সমস্ত হাদিস ও সাহাবাগণের আমলের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে জুমার পূর্বে 4 রাকাত সুন্নত অবশ্যই প্রমাণিত একটি আমল, যা পরিত্যাগ করা হালকা মনে করার কোনো সুযোগ নাই। এবার আসুন বাদাল জুমা তথা জুমার পর 4 রাকাতের বর্ণনা। সম্মানিত উপস্থিতি, জুমার আগে ও পরে 4 রাকাত করে সুন্নত রয়েছে। উপরে আমরা হাদিস ও সাহাবায়ে কিরামের তাবেঈগণের আমলের মাধ্যমে প্রমাণ করলাম যে জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এটা অবশ্যই একটি নামাজ, খেলাই করে পরিত্যাগ করা এটা হালকা মনে করার কোনো সুযোগ নাই। এখন আমরা আলোচনা করব যে জুমার পরে 4 রাকাত সুন্নত রয়েছে, তবে জুমার পূর্বে 4 রাকাত সুন্নতের দলিল থেকে জুমার পরের 4 রাকাতের দলিল আরো বেশি মজবুত। সহিহুল মুসলিমের 1921 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت أحدكم الجمعة فيصلى بعدها 4। তাহলে সহিহুল মুসলিমের কিতাবের মধ্যে আমরা হাদিস পাইলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন জুমার নামাজ আদায় করে তখন সে যেন তারপর 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে। সহিহুল মুসলিম হাদিস নাম্বার
1921 নম্বর। জুমার আগে ও পরে 4 রাকাত সুন্নত শুধু ফিকহে হানাফির মতামত নয়, বরং এটি অধিকাংশ মুস্তাহিদ ইমামগণের মাযহাবের ইমামের অধিকাংশ মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কিরামের মতামত। সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ এই উম্মতের মাঝে গ্রহণীয় 4টি মাযহাব হানাফি, শাফিঈ, হাম্বলি, এই 3 মাযহাবের আমল হলো জুমার পূর্বে ও পরে 4 রাকাত করে সুন্নত আছে। এই সুন্নতে মুআক্কাদা, এইটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থের ফতহুল বারীর 8ম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস নকল করেছেন। ইমাম ইবনে রজব বলেন, জুমার দিনে সূর্য ঢলার পর ও ইমাম বের হওয়ার আগ পর্যন্ত নামাজ আদায় করা হচ্ছে সুন্নাত। এ বিষয়ে পূর্ববর্তী কোনো আলেমের মধ্যে আমরা কোনো মতভেদ আছে বলে জানি না। কোনো মুসলিম মুনশি এই কথা বলেনি যে জুমার দিনে জুমার পূর্বে সুন্নত নামাজ মাকরু বা পড়তে হবে না, বরং এমন কথা বলা মুসলিমের ইজমার ঐক্য ভঙ্গ করার শামিল। এরপরে তিনি সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জুমার পূর্বের সুন্নত নামাজ সম্পর্কে পছন্দনীয় বিষয়ে বহুল বর্ণনা করেছেন সেই কিতাবের মধ্যে। জুমার নামাজের আগে আদায়কৃত নামাজ নিয়ে মতবিরোধ রয়েছে। তা কি জুমহুরের আগে জুমার আগে অর্থাৎ জহুরের আগের সুন্নতের মত, নাকি আসরের পূর্বে সুন্নতের মতো? এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা আসরের আগে অনেকে 4 রাকাত সুন্নত আদায় করি, এই সুন্নত আর জুমার নামাজের আগে বা জহরের আগের সুন্নত কি একই কায়দায়? এ মুতামল্লিমদের মধ্যে রয়েছে ইমাম আউজাই, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার শাগরিদগণ বলেছেন। ইমাম আহমদ হাম্বল বলেছে, বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে কাজী ইয়ালা গ্রন্থে বলেছেন, শরহুল মানাইল আসার কিতাবের মধ্যে এসেছে যে জুমার আগে জহরের আগে এই সুন্নত আসরের সুন্নতের মতো নয়। আসরের সুন্নত হচ্ছে সুন্নতে জায়েদা, আর জহরের সুন্নত আগে সুন্নত এবং জুমার আগে যে সুন্নত আদায় করা হয় এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটাকে অস্বীকার করার কোনো কায়দা নাই। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জামিয়া তিরমিজির 523 নম্বর হাদিসে বর্ণনা করেন, রুবিয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবান ওয়া বাদাহা আরবাআন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পড়তেন এবং জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত তিনি আদায় করতেন। আরেক বর্ণনায় এসেছে, আন আলী ইবনে আবি তালেব আন্নাহু আমারা আন্না ইউসাল্লি বাদাল জুমআতি রাকাতাইনি সুম্মা আরবাআহা। সাইয়্যিদনা আলী প্রসঙ্গে বর্ণিত আছে যে তিনি জুমার পরে 2 রাকাত তারপর 4 রাকাত সুন্নত আদায় করার নির্দেশ দিয়েছেন এবং পড়তেন। ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বা ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো গ্রহণযোগ্য মত গ্রহণ করেছেন, অর্থাৎ জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 523। হাদিসের মান হচ্ছে, হাদিসটি হচ্ছে সহিহ। অর্থাৎ শাফিঈ মাযহাবের বিশিষ্ট ইমাম আল্লামা ইবনে নববী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আল মাওজামুল ওয়াসিতের 4th খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় জুমার আলোচনা নামাজের আগে ও পরে সুন্নত সম্পর্কে তিনি লিখেছেন, জুমার আগে ও পরে সুন্নতের বিবরণ। জুমার নামাজের আগে ও পরে সুন্নত আদায় করা সুন্নাত। এর সর্বনিম্ন হলো জুমার আগে 2 রাকাত ও জুমার পরে 2 রাকাত। অথবা পূর্ণতম সুন্নত হলো জুমার আগে 4 রাকাত সুন্নত তিনি আদায় করার পক্ষে মত দিয়েছেন এবং পরে 4 রাকাত আদায় করার পক্ষে মত দিয়েছেন। এ বিষয়ে সংক্ষেপে এটাই সার কথা হলো, জুমার নামাজের আগে ও পরে
4 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। সাহাবা ও তাবেঈন হযরতগণের যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত যুগ যুগ ধরে যে আমল চালু হয়ে রয়েছে, তাই কোনো গ্রহণযোগ্যর কারণ ছাড়া, কোনো অপারগতা ছাড়া পরিত্যাগ করা কখনোই কাম্য নয়। যদি কেউ ইচ্ছাকৃত পরিত্যাগ করে তাহলে সমানভাবে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ তার আমল নামায় হবে। মোহতারাম হাজিরিন, এই পুরো আলোচনায় আমরা ফিকহে কিতাবের ইবারতের তুলনায় হাদিসকে এবং ফুকাহায়ে কিরামের তুলনায় মুহাদ্দিসিনের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে আমি কথা বলেছি। কেউ একথা বলতে না পারে যে এটা কেবল ফুকাহায়ে কিরামের মতামত, অন্য কোনো মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনে কেরামের কোনো মতামত নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা জুমার খুতবার 2 মিনিট আগে আসবেন, না আসে নামাজ পড়বেন, না খুতবা শেষ হওয়ার আগে দাঁড়িয়ে থাকবেন কোনো মতে নামাজ পড়ে আবার বাইরে হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এটা আপনাদের উপর নির্ভর করবে। ইনশাআল্লাহ আগামী জুমায় 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে ও পরে সুন্নত সময় নিয়ে এবং তার ফাজাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝ দান করুক, প্রতিটি সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়ে কাবলাল জুমার সুন্নত আদায় করে নেই।